রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। সে রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এলেন শ্রীধাম নবদ্বীপ মাঝে। 24 বছর বয়সে আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন। মনে দিকে রাখতে হবে মা, আমি বারবার বলছি, মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে তার সচিমায়ের আদেশে প্রভু আসলেন কোথায় শান্তিপুর হতে, পুনরায় মায়ের সঙ্গে মিলন হলো এবং সেখান হতে মাতৃ আদেশে প্রভু এলেন নীলাচলে অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামে। তা সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে বাবা অতি প্রাতকাল গৌরহরি আমার জগন্নাথ দর্শনে বিভোর। আর ওই জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলিযে গতি না ও গো যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম নিতাই গৌর হরি হরি, নাম করতা হরি বল 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 প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর ওই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌরহরি সেই ভক্তের কাছে এসে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো প্রভু? আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি দয়ামা। কার কাছে এসেছো প্রভু? আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে কেন এসেছো দয়াময়? আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যে জন আমার সঙ্গী হয় তাকে প্রত্যেকটা মুহূর্তে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। তুমি তো পারবে না। যাও, সময় থাকতে ঘরের ছেলে তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব ছেড়ে আমি তোমার কাছে এসেছি। আর আজ আমাকে তুমি চলে যেতে বলছো দয়াময়।
গোবিন্দ ঘোষকে দেখবা মাত্র ওই গৌর হরির পূর্ব লীলার কথা মনে পড়ে। আমা রাসলীলা আপনারা যারা শুনেছেন তারা জানেন, রাসমঞ্চে যতজন গোপী ছিল ঠিক ততজনই কৃষ্ণ ছিল বাবা। এখন সব গোপী চিন্তা করছে বধূকে কাছে পেয়ে বধূ বুঝি শুধু আমার একার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, সঙ্গে সঙ্গে গোপীদের অহংকার দেখে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই না অন্তর্ধান হয়ে গেলে রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। আরে বাবা, এত গোপীর মধ্যে থেকে বধূ বধূ শুধু আমাকে নিয়ে অন্তর্ধান হলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, রাই ধরে আজ আমার কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাধে। রাধে, এ জগতে আমি যে শুধু তোমার একার নই ধনী, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, জানো এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমাকে ডাকে, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। আজ তোমার মনে যখন অহংকার এলো, আমি যে আর তোমার কাছে রইতে পারবো না রাধে। রাধারানীকে বনে রেখে গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল। এ জগতে ভগবান সব সহ্য করে, কিন্তু দুটি বস্তু কখনো সইতে পারে না। এক হলো কোনো ভক্তের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের জল। তাই রাধারানীর মনে যখন অহংকার এসে গেল, গোবিন্দ তাকে রেখে অন্তর্ধান হয়ে গেল। রাধারানী গভীর বনে বসে বসে যখন কাঁদছে, বা এমন সময় অষ্টসখীর এক সখী যার নাম কলাবতী সখী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, তুই যে এত গর্ব করে বলিস তোর বধূ তোকে কত ভালোবাসে। হ্যাঁ রে, তোর বধূ যদি তোকে ভালোই বাসবে, তবে বল এই গভীর বনে তোকে একা রেখে সে অন্তর্ধান কেন হয়ে গেল? এই রাধে, তোর বধূ যদি আর কখনো তোর কাছে ফিরে না আসে, যেই না বলেছে সঙ্গে সঙ্গে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, সখী আজ আমার এহেন দশায় তুই এমন কথা বলতে পারলি সখী? শুনে রাখ, আমি রাধারানী হয়ে আজ তোকে অভিশাপ দেব। এ জগতে কোনো ভক্ত যদি ভগবানকে কাছে পেয়ে যদি কখনো তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, ওই ভক্তের মনে যে কতটা যন্ত্রণা, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়েই সইতে হবে। ঠিক তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে নয়ন জলে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। গেল দাপর, এলো কলিযুগ বাবা। আর এই কলিযুগে সেই কলাবতী সখী হলেন ভক্ত গোবিন্দ ঘোষ, আর রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। তাই যেই না আজকে গোবিন্দ ঘোষকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা স্মরণ হয়ে গেল। আর যেই স্মরণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ বেশ, তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর যখন থেকে সঙ্গী করে নিল বাবা, তখন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। হঠাৎ করে একদিন গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, বহুদিন হয়ে গেল তুমি এই পুরী ধামে এসেছো, তা একদিনও কি তুমি জগন্নাথকে দর্শন করেছো গোবিন্দ? গোবিন্দ ঘোষ এসে বলছে, প্রভু যেমন ভগবান তেমনই তা তোর ভক্ত মা, তাই না? শাস্ত্রে বলে হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর,
আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। সঙ্গে সঙ্গে গৌরহরিকে ডেকে বলছে, প্রভু তুমি কোন জগন্নাথের কথা বলছো? কেন? ওই মন্দিরে যে জগন্নাথ আছে আমি তো সেই জগন্নাথের কথা বলছি। দয়াময়, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আবার কথাও বলতে পারে না। কিন্তু কিন্তু জানো দয়াময়, আমি যে জগন্নাথ দেখেছি সে চলতেও পারে আবার আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, সচল জগন্নাথ আবার কোথায় পেলে গো গোবিন্দ? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ গৌরহরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, ও দয়াময়। কেন প্রভু? প্রভু গো শুনে রাখো দয়াময়, তোহু জগন্নাথ এই জগতে কাহা অসে তোহু জগন্নাথ তাই গৌর হরি হরিব জগতি কাহায়ুতে জগ বহি নহি বই হে মাধব বহুত মিনতি করি মোর হে মাধব দেয় তুলসী তিল আমারে দেহ সমান কেন দেয় তুলসী তিল আমার দেহ সমান কেন দয়া যেন না ছাড়ো মাধব বহুত মিনতি করো মাধব প্রভু আমি ওই চরণে সব পিলা প্রভু ওই চরণে সব পিলা আমি ওই চরণে সব পিলা আমি ওই চরণে সব পিলা আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব পিলা আমার জাতি গুলো মানে লজ্জা ধর্মা ওই চরণে সব পিলাম দেয় তুলসী তিল আমার এ দেহ সমান কেন দেয় তুলসী তিলা আমার এ দেহ সমান পিলা দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহুত মিনতি করো মাধব গোবিন্দ ঘোষ আজকে আমার গৌর হরির দিকে অঙ্গুলিটি হেলন করে বলছে, দয়াময় এই জগতে যে কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছি আজকে আমার গৌর হরি মৃদু মৃদু হাসতে আরম্ভ করল। আচ্ছা গোবিন্দ শোনো, বলছি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ গো, তুমি কি আমার সঙ্গে যাবে গোবিন্দ? তা ভগবান যেখানে ভক্ত তো সেখানে মাথায় না।
আজকে এখানে আমার ভগবান এসেছেন বলে এত ভক্ত সমাগম, কি তাই তো? হরিনাম যখন বিশ্রাম হবে এখানে আর এমন ভক্ত সমাগম হবে? হবে। তা আজকে আমার গৌর হরি যখন যাবে নীলাচলে, নীলাচল ছেড়ে যখন তীর্থ ভ্রমণে যাবে, এ কথাটা যখন সকল ভক্তবৃন্দ জানতে পারলো, তারাও সকলে ছুটে এসেছে গৌর হরির সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে। আজ আমার মহাপ্রভু বিলম্ব না করে অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মনের আনন্দে নৃত্য করতে করতে চলেছি তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ, তা কেমন ভাবে যাচ্ছে মহাপ্রভু? মহাজন বলছে, দেখো দেখো আনন্দে নাচত আজ সঙ্গেতে ভকত আমার গৌর কিশোর রাজে আনন্দে উলুধ্বনি